দাউদ পয়গম্বর, আল্লাহর এত বড় নবী, এত বড় পয়গম্বর দাউদ নবী। মালাকুল মাউত মাঝে মধ্যেই দাউদ নবীর কাছে আসতেন। আসার পরে দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করতেন, ও বন্ধু, আযাইরান আম কাবিজা, আমার সাথে সাক্ষাতের জন্য আসছো নাকি আমার জান কবজ করার জন্য আসছো? সুবহানাল্লাহ। দাউদ নবী বলেন, সাক্ষাতের জন্য আসছি। হঠাৎ এমন একদিন হাজির, বলতেছে, ও বন্ধু, আযাইরান আম কাবিজা, দেখা করার জন্য এসেছো না জান কবজের জন্য এসেছো? এমন সময় দাউদ নবীকে মালাকুল মাউত বলতেছে, এক যুবকের দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আপনি কেন মুচকি মুচকি হাসেন? কয়, আমি আপনার দরবারে বসা যুবকের দিকে তাকায় তাকায় আমি হাসতেছি। কেন? কারণ আমার হাতে মিষ্টি লেখা, যুবক আর মাত্র 2 মিনিট পরে ইন্তেকাল করবে। 2 মিনিট পরে যুবকের ইন্তেকাল। কিন্তু এই যুবক আপনার মজলিসে বসা হাসতেছে। যুবক জানে না ওর হায়াতের জিন্দেগি এখানেই শেষ। এরে আল্লাহর বান্দা ওই বেইলি রোডে জানতো না 5 জন ইটালি যাবে, ভিসা সব কমপ্লিট হয়ে গেছে, ও জানতো না। এই কাচ্চি বিরিয়ানি খেতে যাবে, রেস্টুরেন্টে ঢুকবে, আর বের হওয়ার সুযোগ হবে না, ইটালি যাওয়া হবে না। এরে আল্লাহর গোলাম, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী দাউদ পয়গম্বর, তার সাথে কথা বলার পরে মজলিস শেষ হয়ে গেল। সাথে সাথে যুবক আল্লাহর বান্দা বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পর আল্লাহর এক বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করো। এই কথা বলতে দেরি, সাথে সাথে ওই আল্লাহর বান্দা যুবক পকেটে কি ছিল কিছুই গনে নাই। আল্লাহর বান্দা পকেটে যা ছিল সব কিছু তার হাতে দিয়া দিল। আর জোরে বলেন। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক, আয় আল্লাহ যুবকের হায়াত বাড়াইয়া দাও, আয় আল্লাহ যুবকের হায়াত বাড়াইয়া দাও, আয় আল্লাহ যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, ওমরে বরকত দান করো। এরে নবীর আশিক উম্মতের দল পরের দিন আবার দাউদ নবীর কাছে আবার যখন মালাকুল মাউত হাজির হয়, ডাক দিয়া বলতেছে, বন্ধু, আযাইরান আম কাবিজান, সাক্ষাতের জন্য আসছো নাকি জান কবজ করার জন্য আসছো? এরে আল্লাহর বান্দা, এবার দাউদ নবী ডাক দিয়া বলে, বন্ধু, তুমি না বললাই যুবকের জান কবজ হয়ে যাবে, কেন তার জান কবজ হলো না? সে তো আমার সামনেই বসা। এরে আল্লাহর বান্দা দাউদ নবীকে মালাকুল মাউত ডাক দিয়া কয়, এই প্রশ্ন তো আমারও ছিল, আমি তো এই প্রশ্ন আমার আল্লাহকে বর করেছি। আমি যখন সময় মতো ওর যখন জান কবজ করার জন্য গেলাম, এমন সময় আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, উসকুন ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, থামিয়া যাও। আমি বললাম, কেন? আল্লাহ ডাক দিয়া বলি, ও মালাকুল মাউত,
এই আল্লাহর বান্দা ওই এক ফকির মিসকিনকে, এতিম অসহায়কে যখন দান করেছে, ওই সময় আল্লাহর বান্দা তার জন্য কি দোয়া করেছে তুমি শোনো নাই? আল্লাহর কাছে দোয়া করেছে, ও মালিক আল্লাহ, তুমি বান্দার উমরে বরকত দাও, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। এই জন্য আমি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইরাকের সবচেয়ে বড় আলেম, লক্ষ লক্ষ তার ছাত্র, প্রতি বছর 1000 মানুষকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার নিজের টাকা দিয়া বাইতুল্লাহ হজ করাতে নিয়ে যান। আরো আসতে কোন, প্রতি বছর 1000 মানুষকে বাইতুল্লাহ হজ করার জন্য নিয়ে যান। আল্লাহর বান্দা শুধু হজ করতে নিয়ে যান তা না, হজ করার পর মক্কার পাশে উক্কাজ নামক বাজার, ওই বাজারের মধ্যে হাজী সাহেবদেরকে পাঠাইয়া দেন, যাও যাও প্রত্যেকে পরিমাণ মতো কিছু বাজার সদাই করে আসো ফ্যামিলির জন্য, মাথায় বহন করতে পারো এই পরিমাণ। দোকানদারদেরকে বলা থাকতো, কেউ টাকা নিবা না, আমার 1000 হাজী সাহেব আসবে, কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না, সবার টাকাগুলো আমি দিব। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক 1 বছর আল্লাহর বান্দা হজ করার জন্য যখন গেলেন, হজের সব কার্যক্রম করার পর একেবারে হাতিমে কাবার সামনে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়ছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন, মাথার কাছে এক আল্লাহর বান্দা ফেরেশতা দাঁড়ায় আছে, পায়ের কাছে এক ফেরেশতা দাঁড়ায় আছে। এবার মাথার কাছের ফেরেশতা, পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, এই বছর কতজন হাজী হজ করেছেন? মাথার কাছের লোকটা বলতেছে 6 লক্ষ হাজী সাহেব। এবার পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন, কতজন হাজী সাহেবের হজ কবুল হয়েছে? মাথার কাছের ফেরেশতা বলতেছে, একজনের হজও আল্লাহ কবুল করে না। এবার পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বলে, হাজী সাহেব, লক্ষ 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 টাকা, এত টাকা ব্যয় করিয়া আল্লাহর ঘরে হজ করতে গেল, হজ যদি কবুল না হয় কি হালত হবে, কি অবস্থা হবে? এমন সময় মাথার কাছের ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা, সামান্য এক আল্লাহর বান্দা, সামান্য এক বান্দার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের সবার হজ আল্লাহ কবুল করে ফেলেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি আমার ইরাকে পরে যাব, আগে আমি সিরিয়ায় যাব, সিরিয়ায় যাইয়া আল্লাহর বান্দাকে আমি আগে তালাশ করব। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের ফতুল্লাহ কাঠেরপুল জামে মসজিদের সুনামধন্য খতিব